Dear students, welcome to BNIS Home School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, Bonastri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. So, today I am going to take the class of class 10 English second paper on narration, which is a very important class actually today. So we have to be very serious from the beginning of the class. প্রথমেই আমাদের যে ন্যারেশনটি আমরা করব সেই ন্যারেশনের শুরুতেই আমাদের যে রুলসগুলো আছে সেগুলো আমরা আরেকবার মনে করে নিব, তারপর আমরা ন্যারেশনটা করব। কারণ ন্যারেশনে তুমি সম্পূর্ণ নাম্বারটি পাবে যদি তুমি একটু মনোযোগী হও। তো ন্যারেশনের সর্বোচ্চ আমরা 4টা পরিবর্তন করে থাকি। প্রথম যে পরিবর্তন সেটা হলো টেন্সের পরিবর্তন, এবং 2 নম্বর হলো পার্সনের পরিবর্তন, 3 নম্বর হলো নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তী শব্দতে পরিবর্তন, যেমন হেয়ার থাকলে দেয়ার ব্যবহার করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে ব্যবহার করতে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করতে হবে, এবং টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝলাম। এবং 4 নম্বর পরিবর্তন হলো রিপোর্টিং ভার্বের ভিতরে 2টা পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাইরে 2টা এবং রিপোর্টিং ভার্বের মধ্যে 2টা পরিবর্তন। এই টোটাল 4টা পরিবর্তন করে আমরা একটা ন্যারেশন করতে পারি। সর্বোচ্চ 4টা পরিবর্তন করে একটা ন্যারেশন করা যায়। তাহলে চলো প্রথমে আমরা আজকে যে ন্যারেশনটা করব সেটা হলো মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের একটি ন্যারেশন আমরা আজকে সমাধান করব। তো ন্যারেশনটা আগে আমরা দেখে নেই। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। ন্যারেশনটা দেখো। মাদার সেড টু হাসিব, মা হাসিবকে বললো, মাই ডিয়ার, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, কেন তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না। Hasib said, it's tough for me to leave bed early. এটি খুবই কঠিন ফর মি আমার জন্য, টু লিভ বেড বিছানা ত্যাগ করা, আর্লি তাড়াতাড়ি। আলাস, হাই, ইটস আ ব্যাড হ্যাবিট, এটা তো একটা খারাপ অভ্যাস। মাদার সেড, ইফ ইউ লিভ বেড আর্লি, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তাহলে তুমি সুস্থ একটি স্বাস্থ্য উপভোগ করতে পারো। ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করো। সরি মম, দুঃখিত মা। আই উইল ট্রাই মাই বেস্ট ফ্রম টুমোরো, আমি সর্বোচ্চ চেষ্টা করব আগামীকাল থেকে, সেড হাসিব। তাহলে এখানে যে আমি ন্যারেশনটা পড়লাম, সর্বপ্রথম তোমাকে এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আলাদা করতে হবে। যদিও এই ন্যারেশনটার মধ্যে আমরা রিপোর্টেড স্পিচগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি আসলে কথোপকথন কার সাথে হচ্ছে এবং কে কাকে বলছে। সাধারণত এরকম ন্যারেশন আমরা পাই যেখানে দেখা যায় যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আইডেন্টিফাই করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কে বলছে এবং কাকে বলছে সেটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো এখানে আমরা ন্যারেশনটা শুরু করি এবং করলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো, প্রথম কথাটা, মাদার সেড টু হাসিব, মাই ডিয়ার, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম বেড। অবশ্যই মা হাসিবকে বলল এবং তাকে মাই ডিয়ার বলে একটা অ্যাড্রেসিং বা সম্বোধন করলো। তাহলে এখানে দেখো, মাই ডিয়ার, যদি কোনো ন্যারেশনে অ্যাড্রেসিং থাকে, যেমন মাই ডিয়ার ফ্রেন্ড, তখন তুমি লিখতে পারো অ্যাড্রেসিং হিম অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, কিন্তু এখানে শুধু মাই ডিয়ার বলেছে এবং মা যেহেতু বলেছে সেই জন্য আমরা এটা লিখব। আর সেন্টেন্সটা দেখো, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম বেড। তাহলে রিপোর্টিং ভার্বে আমরা এই সেড টু এর পরিবর্তে অবশ্যই আস্কড ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? মাদার আস্কড। তো এই যে এখানে মাই ডিয়ারের পরিবর্তে আমরা এখানে দেখব অ্যাফেকশনেটলি
Mother asked affectionately Hasib, যেহেতু এটা একটা WS কোশ্চেন, ইজ নট ইয়েস নো কোশ্চেন, সুতরাং আমরা এখানে এই WS কোশ্চেন থাকলে যেটা দিয়ে কোশ্চেন করেছে সেটাই ব্যবহার করব। তাহলে আমরা এখানে হোয়াই ব্যবহার করলাম। মাদার আস্কড অ্যাফেকশনেটলি হাসিব হোয়াই। দেখো এখানে এখন পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন হলো যদি সেকেন্ড পার্সন থাকে ইউ, তাহলে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো হাসিব। তাহলে আমরা এখানে কি দেব? হি। এখানে নাউন ব্যবহার করা যাবে না, আমরা ব্যবহার করব হলো প্রোনাউন। আচ্ছা, আমরা প্রথমে কি ব্যবহার করলাম? ইউ, সেকেন্ড পারসন, অবজেক্ট দ্বারা পরিবর্তন করলাম। তারপরে হলো টেন্সের পরিবর্তন। দেখে এখানে আছে ডোন্ট, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমার এটাকে অবশ্যই প্রেজেন্ট টেন্স থাকলে আমার পাস্ট টেন্সে করতে হবে। তাহলে আমি লিখব হলো ডিডেন্ট বা ডিড নট। ডিডেন্ট গেট আপ আর্লি, get up early from sleep, সেন্টেন্সটা ছিল ইন্টারগেটিভ, কিন্তু যখন আমি এটা ইনডিরেক্টে করেছি তখন এটা অ্যাসেপ্টিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। অনেক স্টুডেন্ট দেখা যায় যে এটা পরিবর্তন করার পরও এখানে আবার ইন্টারগেটিভ চিহ্নটা দেয়। সাধারণত আমরা যখন ইনডিরেক্ট করব, এটা এক্সক্লামেটরি হোক, ইম্পারেটিভ হোক, অবজেক্টিভ বা ইন্টারগেটিভ যে সেন্টেন্সই থাকুক না কেন, প্রতিটা সেন্টেন্সই এটা অ্যাসেপ্টিভ সেন্টেন্সে পরিণত হবে। আশা করি প্রথম সেন্টেন্সটি বুঝতে পেরেছ। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, হাসিব সেড ইটস টাফ ফর মি টু লিভ বেড আর্লি। তাহলে এখানে দেখো, যেহেতু হাসিব প্রশ্নের উত্তর দিল, তাহলে আমরা লিখব হলো হাসিব রিপ্লাইড that এটা ইটস মানে হলো ইট ইজ টাফ ফর মি, তাহলে ইট ইজটা হয়ে যাবে ইট ওয়াজ। প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। তাহলে ইট ওয়াজ টাফ ফর মি। দেখো খেয়াল করো, মিটা অবজেক্টিভ ফর্ম। তাহলে যদি আমরা অবজেক্ট দ্বারা পরিবর্তন করি, অবজেক্টে আছে কি? হাসিব। তাহলে সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে মিটা, যেহেতু এটা ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দ্বারা। তাহলে এখানে হাসিবের পরিবর্তে কি আমি হি ব্যবহার করব? না। সাধারণত দেখো, একটু খেয়াল করো এই জায়গাটায়, যেমন হি, হিম, হিস, আর এটা হলো আই, মি এবং মাই। এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ এবং এটা পসেসিভ ফর্ম। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে আছে হলো মি। তা মিটা কোন ফর্মে আছে? মিটা আছে অবজেক্টিভ ফর্মে। যদি এটা ফার্স্ট পারসন, আমরা যদি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। সাবজেক্টে এসে দেখলাম আমরা এখানে আছে হলো হাসিব। তাহলে কি এখানে আমি হি ব্যবহার করব? না। সাধারণত যখন আমরা একটা অবজেক্টিভ ফর্ম উঠিয়ে দেব, তখন ঠিক এই যে এখানে যে আরেকটি অবজেক্টিভ ফর্ম আছে, সেই অবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করব। যদিও আমরা এখানে থার্ড পারসন নাউন পেয়েছি, থার্ড পারসন ব্যবহার না করে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? তাহলে ইট ইজ টাফ ফর হিম টু লিভ বেড আর্লি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো পরের সেন্টেন্সটি, আলাস ইটস আ ব্যাড হ্যাবিট মাদার সেড। তাহলে মাদার এখানে আশ্চর্যজনক একটা চিহ্ন আছে, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যদি সেন্টেন্সে দুঃখ বোঝায় সেক্ষেত্রে আমরা বা কষ্ট বোঝায়, তাহলে এক্সক্লেম টু উইথ সরো ব্যবহার করব। আলাস থাকলে আমরা ব্যবহার করবো এক্সক্লেম টু উইথ সরো। তাহলে মাদার exclaimed with sorrow that
কি দেওয়া আছে, ইট ইজ আ ব্যাড হ্যাবিট। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি করব, পাস্ট টেন্স। তাহলে আমি এটা কি লিখলাম দেখো, খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ আ ব্যাড হ্যাবিট। ইট ইজ আ ব্যাড হ্যাবিট। এখন তোমার মনে হতে পারে স্যার এখানে তো প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে আপনার এটা তো পাস্ট টেন্স করার কথা ছিল, কিন্তু প্রেজেন্ট টেন্স কেন করলাম? এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ কখনো চেঞ্জ হয় না, এটা সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে। হ্যাবিচুয়াল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ এবং ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে যদি আমি এখানে লিখতাম ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট, তার মানে হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি না ওঠাটা একটা ব্যাড হ্যাবিট হয়, এখন হয়। আর যদি এখন যদি লিখি যে এটা একটা ব্যাড হ্যাবিট ছিল, তার মানে হলো এখন আর এটা ব্যাড হ্যাবিট নাই, এরকম বোঝায় না। এটা সবসময় ব্যাড হ্যাবিট, সেই জন্য এটাকে হ্যাবিচুয়াল ট্রুথ থাকার কারণে এটার কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বুঝলাম, যদি হ্যাবিচুয়াল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, যেমন ফায়ার বার্নস এভরিথিং, আর যদি আমি এটা বার্নড লিখি, ফায়ার বার্নড এভরিথিং, তাহলে আগুন আগে জ্বালাতো এখন আর জ্বালায় না, এরকম বোঝায়। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এইগুলো হলো তোমার ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, সেই জন্য এখানে শুধুমাত্র আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো পরিবর্তন, ভার্বের কোনো পরিবর্তন করিনি। তারপরে আসো, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এই কথাটা কে বলেছে, মাদার বলেছে। তাহলে আমরা লিখব হলো মাদার said to me that। এটা তুমি দুইভাবে করতে পারো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ দিয়ে শুরু। তুমি ইচ্ছা করলে এই সেন্টেন্সটাকে আগে নিয়ে আসতে পারো যে ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ ইফ ইউ লিভ বেড আর্লি, এভাবে করা যেতে পারে, অথবা এটা এভাবেও করা যেতে পারে। তাহলে আমরা যেভাবে আছে এইভাবে করি, ইফটা আগে দিয়ে করি। ইফ ইউ থাকলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে, অবজেক্টে আছে মি, তার মানে হলো এটা হবে হি, সরি এটা হবে হি সেড টু হিম, অর্থাৎ হাবিবকে বলেছে, সেই জন্য এটা হবে থার্ড পারসন হি। দেখো তারপরে আছে হলো ইউ লিভ বেড আর্লি, তো লিভ প্রেজেন্ট টেন্স আছে, লেফট হবে লেফট বেড আর্লি, কমা হি কুড enjoy sound health। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ফলো মাই অ্যাডভাইস, এই কথাটা কে বলেছে, মা বলেছে। তা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা লিখব দেন mother advised or requested, we did the advice to follow her advice। sorry mom, I will try my best from tomorrow। দেখো এখানে দেওয়া আছে সরি মম, মমটা এখানে অ্যাড্রেসিং করেছে, তার মাকে সে মম বলে অ্যাড্রেসিং করেছে। যেহেতু অ্যাড্রেসিং করেছে তাহলে আমরা লিখবো হলো অ্যাড্রেসিং his mother as mom, হি। আবার দেখো এখানে সরি, সরি যদি থাকতো আই এম সরি, তাহলে
হি ওয়াজ সরি, অথবা সরি যদি একটাই সেন্টেন্স থাকতো তাহলে আমি এটা লিখতাম হলো হি ওয়াজ সরি। কিন্তু সরির পরে যদি আরও কিছু কথা বলে, যেমন সরি মম, আই উইল ট্রাই মাই বেস্ট, যেহেতু সরির পরেও আরও কিছু কথা বলেছে সেই জন্য আমরা এটা অ্যাপোলোজাইজ দিব, অর্থাৎ দুইটা সেন্টেন্স না করে একটা সেন্টেন্সের মধ্যে করার চেষ্টা করব। তাহলে দেখো, অ্যাড্রেসিং হিজ মাদার অ্যাজ মম হি অ্যাপোলোজাইজড and said that I will try my best from tomorrow. I বলতে এখানে বোঝাচ্ছে হলো হাসিবকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে দিব হলো একটা উইল বা শেল। তাহলে এখানে উইল বা শেল যাই থাকুক না কেন আমরা এখানে উড ব্যবহার করব। উড ট্রাই his best from the next day. তাহলে আমি যে নারেশনটি করালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাকে আবার কল দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ন্যারেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এই ন্যারেশনটি শিখলে তোমার যেই সুবিধা হবে সেটা হলো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমি যেই ন্যারেশনটি করালাম সেটি তোমাদের CW to SW হোমওয়ার্ক থাকবে, এবং তোমরা অবশ্যই এটা করে স্কুলে জমা দিবে। এবং প্রতি রবিবার স্কুলে হোমওয়ার্ক জমা নেওয়া হয় এবং যেটার উপরে একটা নাম্বার দেওয়া হয় এবং এই নাম্বার বার্ষিকের ফলাফলের সাথে যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমি আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।